যারা আমাদের সাথে আছেন এবং দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এলাকার এই খালে স্বল্প পানির মধ্যে শিশু কিশোর নেমেছে হাতড়িয়ে মাছ ধরতে। স্থানীয়দের কাছে এটি শুধু মাছ ধরা নয়, এটি একটি সংস্কৃতি। অতীতে এই সময়টাকে বলা হতো মাছ ধরার মৌসুম। কৃষক জমির কাজ শেষে পরিবারের শিশুদের নিয়ে নেমে পড়তেন হাঁটু পানিতে মাছ ধরার খেলায়। বাংলার মাটিতে পানি মানেই জীবন, সেই পানির সাথেই জড়িয়ে আছে মাছ ধরার আনন্দ, সংগ্রাম ও জীবিকার গল্প। প্রজন্ম থেকে প্রজন্মের এই ঐতিহ্য বয়ে চলেছে, বদলায়নি তার আবেগ। হাঁটু পানির এই ছোট্ট শিকারই গ্রামীণ জীবনের এক বড় আনন্দ। গ্রীষ্মের প্রচন্ড রোদে খাল বিলের পানি শুকিয়ে যাওয়ায় এসব জলাশয়ে কাদা পানিতে হাতড়ে মাছ ধরছে শিশু কিশোররা। কাদা পানির ভেতরে হাত ঢুকিয়ে একের পর এক মাছ তুলে আনছে। এর মধ্যে রয়েছে বাইম, শোল, টাকি, পুঁটি, দেশীয় প্রজাতির মাছ। চৈত্রের মাঝামাঝিতেই খাল বিলের পানি শুকিয়ে গেলে তলায় অবশিষ্ট কাদা পানি হাতিয়ে মাছ ধরায় ব্যস্ত রয়েছে শিশু কিশোররা। ফাল্গুন চৈত্র থেকে শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত খাল বিল পুকুর ডোবায় হাঁটু পানিতে মাছ ধরা চলে। বর্ষার নতুন পানি না আসা পর্যন্ত এটি অব্যাহত থাকে। তোমরা এই মাছ দিয়ে কি করবে? এই মাছ দিয়ে খাবি? পিকনিক করবে? খাবি? তোর এই মাছলা কি করবো? অনেকটি না না বাড়িতে এতখানি খাইছে, এখন 100 বাড়িতে আবার রেখে আইছো? তোমরা কি সব এক পরিবারের? তাহলে সবাই একসাথে খাবে কিভাবে? আমরা ধরে কাননে দেখাই। হ্যাঁ, আমরা ধরে দিচ্ছি কাননে রাওয়া সবাই এটা ফেলে দেবেন, আমরা লিয়া চালবনি। আমরা পালবো মাত্র না। এই যে মাছটা ধরছো তুমি, যদি একজন রান্না করবে, হ্যাঁ একজন রান্না করে সবাই খাবে না? তাহলে আমরা ধরে দিচ্ছি কাননে রাওয়া কাননে দিবেন পুটি। ও তুমি খালি ধরে দিচ্ছ? হ্যাঁ দিলি কেন? তুই পরে এরা দিবি, পরে পরে আবার মাছ দিবি, মানে ওরা ধরে দিয়েছে তাই হচ্ছে এদের মাছ দিবি। মাছ ভাগ করে করে দিবি? স্যাং আছে, পুঁটি আছে, গাইরি আছে, তারপর দারকিনি আছে, কই মাছ আছে। এ যেন গ্রামীণ বাংলার জীবন্ত ছবি, প্রতিটি মানুষ আর মাছের মিলন মেলা। ছোটদের মাছ ধরার এই আনন্দ
গ্রাম বাংলার এক ঐতিহ্য। এ শুধু মাছ ধরাই নয়, এ যেন আনন্দ উৎসব। একসাথে মাছ ধরা, প্রতিযোগিতা করা, হাসি ঠাট্টায় মেতে থাকা, সব মিলিয়ে হাঁটু পানির শিকার গ্রামীণ জীবনের এক অসাধারণ স্মৃতি। এই প্রথা শুধু খাদ্যের উৎস নয়, বাংলার গ্রামীণ সংস্কৃতির অংশ। বর্ষার জোয়ারে যখন নতুন পানি আসে তখন শেষ হয় হাঁটু পানির এই শিকার। কিন্তু এই শিকারের গল্প বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। খাল, বিল আর পুকুর ডোবার এই হাঁটু পানির মাছ ধরা আজও আমাদের শিকড়ের গল্প বলে যায়, বাংলার মাটির, বাংলার পানির আর বাংলার মানুষের।